আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 2026-এর এসএসসি পরীক্ষা এবং আগামী সপ্তাহে গণিতের নির্বাচনী পরীক্ষা উপলক্ষে আমরা ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সমাধান করব। এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবা। তো আমরা প্রথমে 10টা থেকে 12টার মতো এমসিকিউ সমাধান করব। তার মধ্যে 1 নাম্বার, সাইন 90° মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে থিটা ইকুয়াল হোয়াট? তো এতটুকু দিয়া থিটার মান বের করতে বলছে, থিটার সমান কত। তো এখানে সাইন 90° মাইনাস থিটা ইকুয়াল √3/2। তো তোমরা যদি উচ্চতর গণিতের রুলসে যাও, তো অনুপাতে সাইন 90° মাইনাস থিটা কোয়াড্রেন্টের হিসাবে এখানে হয় কস থিটা ইকুয়াল √3/2। তো কস কত ডিগ্রির মান? √3/2। কস থিটা ইকুয়াল কস 30°। সুতরাং থিটা ইকুয়াল 30°। তো আমাদের সহজভাবে হয়ে গেল। তো আরেকটা পদ্ধতিতে এর সমাধান করা যায় জেনারেল ম্যাথে, তা হলো এটা রেজাল্ট আমার কত ডিগ্রি হলো? 30°। আমরা আরেকটা পদ্ধতিতে সমাধানটা করে দেই। খেয়াল রাখো যে যেহেতু এই পক্ষে কি আছে? সাইন আছে। তো এই সাইনকে সরানোর জন্য টেকনিক্যালি কাজ করতে হবে। তাহলে এই পাশে যা আছে তাই লিখি, সাইন 90° মাইনাস থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রির মান? √3/2। সাইন কত ডিগ্রি? সাইন হলো 60°। তাহলে উভয় পক্ষ থেকে সাইন আমরা বাদ দিতে পারি, থাকে 90° মাইনাস থিটা ইকুয়াল 60°। তো এখান থেকে আমরা সমাধান মাইনাস থিটা রাখি, তো 60° মাইনাস 90°। তো এখানে মাইনাস থিটা ইকুয়াল মাইনাস 30°। উভয় পক্ষ থেকে -1 দ্বারা গুণ করলে তো থিটা মান কত ডিগ্রি হয়? 30°। ওই একই রেজাল্ট আসলো। তো দুই পদ্ধতিতে এর সমাধানটা করলাম। এখন আমরা আরেকটা চলে যাব। একটা আমরা বলছি 10টা এমসিকিউ সমাধান করব। দাও পরবর্তী এমসিকিউটা খেয়াল করো। 2 নাম্বার, রুট ওভার উপরে 1 নিচে sec স্কয়ার a - 1 ইকুয়াল কত? দেখো এই টাইপের এমসিকিউ গুলা পরীক্ষার মধ্যে সবসময় উপস্থাপন করে। সেক্ষেত্রে প্রথম তোমার কাজ হলো রুট ওভার যা আছে তাই রাখো। তো sec স্কয়ার সাথে সম্পর্ক হলো sec থিটা আমরা 1/cos লিখতে পারি, কিন্তু আছে কি এখানে? sec স্কয়ার - 1 এর সূত্র হলো tan স্কয়ার a আর উপরে 1। তো 1/tan এর সূত্র কি? 1/tan হলো cot স্কয়ার a। তো স্কয়ার রুটের সম্পর্ক হলো কাটা যাওয়া, তাহলে এটার রেজাল্ট হবে cot অফ a। হয়ে গেল এত সমান cot অফ a। তো দুটা সমাধান হয়ে গেল। দেখো 3 নাম্বার, খেয়াল করে দেখো, এগুলো সবই গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেওয়ার সুযোগ নেই। তো 3 নাম্বার সমাধান দেখো। 3 নাম্বার, sec থিটা ইকুয়াল রুট ওভার 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল কত? প্রথম টার্গেটে খেয়াল করতে হবে, রোডের ভিতরে একটা সূত্র হয়। রোডের ভিতরে সূত্রটা কি? sec থিটা বাইরে যা আছে তাই রাখি, 1 - cos স্কয়ার হলো sin স্কয়ার থিটা। তো স্কয়ার রুট কাটা যায়, এখানে থাকে sec থিটা ইন্টু sin থিটা। তো sec থিটার সূত্র কি? 1/cos থিটা ইন্টু sin থিটা। সর্বসাকল্যে আমরা লিখতে পারি সাইন এটার সাথে গুণনাকার আছে, তো সাইন থিটা ভাগ
cos থিটা। তো sin থিটার বাই cos থিটা হলো tan থিটা। হয়ে গেল আমাদের তিনটা সমাধান। চার নাম্বার সমাধান দেখো, খেয়াল করো। চার নাম্বার আগেরটার মতো সেম অঙ্ক, sin থিটা ইকুয়াল, বোঝানোর স্বার্থে অঙ্কটা রিপিট করা হচ্ছে, cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? তো এই সমাধান যখন করবা খেয়াল করো, আগেরটার মতোই cosec স্কয়ার মাইনাস 1 কত, sin থিটা cosec স্কয়ার সাথে স্কয়ারের সম্পর্ক হলো cot, দেন লিখবো হলো cot স্কয়ার থিটা, স্কয়ার রুট কাটা, তাহলে থাকে হলো sin থিটা ইন্টু cot থিটা। তো এখন আমরা cot থিটার সূত্র লিখবো, sin থিটা হলো cot থিটা হলো cos থিটা বাই sin থিটা, এই sin থিটা কাটা cos অফ থিটা। তো চারটা প্রশ্নের সমাধান আমার হয়ে গেল। তোমরা একটু খেয়াল করে দেখো, ত্রিকোণমিতির যখনই এমসিকিউ করবা বা সংক্ষিপ্ত প্রশ্ন যাই করো, তো সূত্রগুলো সব পরিষ্কার থাকতে হবে। যখন তোমার সূত্রগুলো পরিষ্কার থাকবে তখন তোমার উত্তরগুলো দেওয়া সহজ হবে। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ করব। 5 নাম্বার দেওয়া আছে sec a প্লাস tan of a ইকুয়াল 5/2 হলে sec a মাইনাস tan a ইকুয়াল হোয়াট? অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো প্রথমে লিখবা আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, এটা আমরা জানি। একটা সূত্র হয়ে গেছে এখানে কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি লিখবো sec a প্লাস tan a, আর এখানে লিখবো sec a মাইনাস tan a ইকুয়াল 1। দেখো ধনাত্মক মান দেওয়া আছে 5/2, তাহলে এখানে লিখবো sec a মাইনাস tan a ইকুয়াল 1। তো ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল করবা, এই গুণন আকারে আছে, ওই পাশে যে ভাগ হবে, যেহেতু এই পাশে আমার 1, তো ভাগ আছে উল্টা দিবা শুধু, তাহলে sec a মাইনাস tan a ইকুয়াল 5/2, এখানে কত হবে 2/5। তো খেয়াল করে রাখবা, যেহেতু এটা এমসিকিউ আকারে থাকবে, তো এত বড় অঙ্ক করার সুযোগ থাকে না। তো sec a প্লাস tan যদি 5/2 থাকে, তো যেহেতু এনে ধনাত্মক মানটা আছে, ঋণাত্মক মান বের করতে বলছে, তো তোমরা শুধু উল্টে দিবা, এনে 5/2 আছে, যেহেতু ক্যালকুলেশনে কত আসছে 2/5, তাহলে টেকনিক মনে রাখতে হবে যে এইরকম টাইপের, যেমন sec স্কয়ার sec a প্লাস tan আছে, অনেক সময় থাকবো এখানে cosec a প্লাস cot, সেক্ষেত্রে প্লাস এর থাকলে এখানে বের করতে বলবো cosec a মাইনাস cot। তো এরকম খেয়াল রাখবা যে এরকম টাইপের যতগুলো এমসিকিউ আছে বেশিরভাগই 5/2 2/5 হবে, 3/4 এরকম থাকবে, খেয়াল রাখবা, ঠিক আছে। আমরা আরেকটা এমসিকিউতে চলে যাব। এখন হলো ত্রিকোণমিতির চিত্রের সাহায্যে কিছু এমসিকিউ থাকে, যেমন 6 নাম্বার এমসিকিউ, যেমন চিত্র দেওয়া থাকবে, তো সেখানে এখানে একটা সমকোণী একটা ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু আছে, এটা হলো ত্রিভুজ, এটা ভূমি, এটা হলো লম্ব। সেক্ষেত্রে মনে করো এটার একটা মান দেওয়া আছে 10 একক দেওয়া আছে, বাহু 3টার নাম আমরা চিহ্নিত করি পি কিউ আর। চিহ্নিত করার পরে, তো যেহেতু এখানে আমার 90 ডিগ্রি, তো এই দুইটা কোণ, এটা সমকোণ আর এই দুইটা তাহলে কি সূক্ষ্মকোণ। তো এই কোণের পরিমাপ আবার দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি, তাহলে এই বাহুর পরিমাণটা বের করতে বলছে।
মানে পি কিউ ইকুয়াল কত, উষ্ণবোধক এত ইকুয়াল বের করতে বলছে। যেহেতু তিনটা বাহুর মধ্যে একটা বাহু দেওয়া আছে, দুইটা বাহুর পরিমাপ দেওয়া নাই, কিন্তু কোণের পরিমাপ দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, তা হলো যে এখানে যেহেতু অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, অতিভুজের সাথে লম্বের সম্পর্ক হলো সাইন, তাহলে আমরা এখানে লিখবো সাইন কোণ পি আর কিউ, পি আর কিউ ইকুয়াল, সাইনের সূত্র কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো পি কিউ আর অতিভুজ হলো 10। তো এখানে সাইন কত ডিগ্রি মান, সাইন আছে আমার হলো 60 ডিগ্রি, এখন পি কিউ ভাগ 10, তো সাইন 60 ডিগ্রি মান আমার জানা আছে √3/2, পি কিউ ভাগ 10, তো আর গুণন করো, আর গুণন করলে এখানে হয় 2 × পি কিউ ইকুয়াল 10√3, যেহেতু 2 গুণন আছে ভাগ হয়ে যাবে, সুতরাং পি কিউ ইকুয়াল 5√3। মোস্ট ইম্পর্টেন্ট, এক বাহু দেওয়া ছিল, আমরা এখন দুই বাহুর পরিমাণ দেওয়া থাকবো, আরেকটা নিয়ম করব। সাত নাম্বার এমসিকিউ, খেয়াল করো, এখানে আমরা আরেকটা লিখবো tan of a ইকুয়াল 4/3 হলে sec of a ইকুয়াল কত, হোয়াট। তো এখন এই এই যে যে প্যাটার্নটা দেওয়া আছে, তো চিত্র আঁকাইবা আগে, এই পাশে চিত্র আঁকাইবা, আঁকানোর পরে কোন যায় থাকুক ওই কোণ নিচে দিবা, কারণ ভূমিতে থাকলে তোমার অঙ্কটা করা বা এমসিকিউ করা সহজ হয়। আমরা এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, tan a লম্ব বাই ভূমি, তাহলে এটাকে লম্ব, এটা ভূমি, তাহলে 4/3, এসি আমার বের করতে হবে, কি জন্য, সেকের সাথে সম্পর্ক হলো কজের, কজ হলো ভূমি বাই অতিভুজ, তার অতিভুজের পরিমাপ আমার জানা দরকার। আমরা লিখবো এসি ইকুয়াল √, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা অতিভুজ স্কয়ার, এটা রোড দিয়ে দিছি 4 স্কয়ার যোগ 3 স্কয়ার, তাহলে 4 × 16, 3 × 9, 16 আর 9 25, তাহলে আমার অতিভুজের মান বের হলো 25। আমাকে সেক বের করতে বলছে কি, কজের বিপরীতে, কজ যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে 5/3, এটা একটা অ্যান্সার হয়ে গেল। তো আমরা আরেকটা অঙ্ক চলে যাব, এমসিকিউ নাম্বার 8, চিত্র দেওয়া আছে, তো আমরা এখন লিখবো এখানে √3, এখানে 1, আর উপরে দিব হলো, এখানে হলো 1, এখানে থিটা কোণ, বাহুগুলো চিহ্নিত করি, এখানে পি কিউ আর, তো এটা দেয়া বলছে সাইন থিটা ইন্টু কসেক থিটা সমান কত। তো আমরা এখানে প্রথম টার্গেট হলো সাইন লম্ব বাই অতিভুজ, এই অতিভুজের মানটাও এখানে দরকার, তা আমরা প্রথমে পি কিউ ব্যবহার করে অতিভুজ ব্যবহার করব, তাহলে এই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তো স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা দেখেন 3 যোগ 1, তাহলে এখানে হয় 4, এর মান কত হয় 2, আমার বেড়ে গেল 2, তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2, cos sec থিটা হলো সাইনের বিপরীত, তাহলে 2 বাই সাইন থিটা না, এখানে আসলে সাইন থিটা না, ডাকটা চেঞ্জ করে দিয়ে এখানে সেক থিটা, তাহলে তো হয়ে যাবে, তাহলে কি হবে, সেক থিটা হলো ভূমি বাই অতিভুজ বাই ভূমি, 2/1, এই 2 কাটা, তাহলে রেজাল্ট হলো √3। তাহলে তিনটা প্যাটার্নে দেখাইলাম, আমরা আর দুইটা নৈর্ভিত্তিক দেখাবো, 10টা নৈর্ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ। 9 নাম্বার দেখো, 9 নাম্বার হলো tan থিটা -45 ডিগ্রি ইকুয়াল √3, বের করতে বলছে থিটা ইকুয়াল কত। এখন দেখো tan কত ডিগ্রি মান √3,
ট্যান থিটা মাইনাস 45 ডিগ্রি। ট্যান কত ডিগ্রির মান? ট্যান হলো 60 ডিগ্রির মান √3। তাহলে ট্যান গেলাম, ট্যান হলো বাম পাশে ট্যান আছে, তাহলে ট্যান, এই ট্যান আর ট্যান কি বাদ দিতে পারবো, তাহলে থাকবো থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা থিটা বের করব, তাহলে 60 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল 105 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। আমরা আরেকটা এমসিকিউ করব। দশ নাম্বার সর্বশেষ এমসিকিউ আজকের 10 নাম্বার এমসিকিউ আমরা লিখব সাইন এ ইকুয়াল √2 ব্র্যাকেট ইনভার্স 1। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ইনভার্সের কাজগুলো সূচক লগে থাকে। 2 ইনভার্স 1 এটাকে লিখতে পারবো কত? হাফ। 2 ইনভার্স 2 এটাকে লিখতে পারবো 1/2 স্কয়ার। 2 ইনভার্স 3 1/2 কিউব। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু এর মান বের করতে বলছে, সাইন এ ইকুয়াল এখানে হাফ লিখবো 2 ইনভার্সের কারণে। এখন আমরা কি করব, রোডের কাজ করব। 1 এর বর্গমূল 1, রোডের 2 এর বর্গমূল 9, √2। তো সাইন কত ডিগ্রি মান? 1/√2। সাইন এ ইকুয়াল সাইন 45 ডিগ্রি, সুতরাং এ ইকুয়াল কত? 45 ডিগ্রি। তো আমরা 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ করলাম। তো আজকের মতো এখানেই আজকের ক্লাসের 10টা এমসিকিউ, টপ 10 এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। ওকে।